সো এসসিসি হচ্ছে, আমরা এসসিসি ড্যাগ এগুলো সম্পর্কে একটু বলি আর লিখতে থাকি, তাহলে সুবিধা হবে। এসসিসি ড্যাগ সম্পর্কে তোমরা জানো যে আমরা এগুলো করে থাকি হচ্ছে কিসের উপরে, ডিরেক্টেড গ্রাফের উপরে, অর্থাৎ স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, প্রতিটাকে আলাদা আলাদা কম্পোনেন্ট করি। এই কম্পোনেন্ট কিসের কম্পোনেন্ট? এগুলা স্ট্রংলি কানেক্টেড তখনই আমরা বলি যখন ওই কম্পোনেন্টের আন্ডারে যে সমস্ত নোডগুলো থাকে তাদের প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে যদি যাওয়া যায়, তাহলে আমরা এটাকে বলি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। সো আর ড্যাগ হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, অর্থাৎ কি বলে এটার নাম, এটার মধ্যে কোনো ওই যে প্রতিটা আলাদা আলাদা কম্পোনেন্ট, ওগুলাকে প্রতিটা কম্পোনেন্টকে আলাদা আলাদা নোড ধরে একটা গ্রাফ তৈরি করলে সেটা অবশ্যই একটা ডিরেক্টেড গ্রাফ এবং এটার মধ্যে কোনো সাইকেল থাকবে না। তো এই জন্য এটাকে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি একটু টেস্ট কেসটা আগে বর্ণনা করে ফেলি তাহলে মনে হয় বেটার। এখানে আমাদের মেইন কনসার্ন মানে ওয়েট নিয়ে তো কোনো কনসার্ন নাই, ওয়েট তো থাকলে থাকতে পারে, বাট ওয়েট নিয়ে তো আমাদের খুব বেশি একটা কনসার্ন নাই। সো আসো আমরা কি করব, আমরা ওই গ্রাফটা একটু করে ফেলি। আমরা কি ওয়ান বেসড ইন্ডেক্সিং নিয়েছিলাম না জিরো বেসড নিয়েছিলাম? আচ্ছা, ওয়ান বেসড নিলেও প্রবলেম নাই, জিরো বেসডও নিতে পারি। ওকে, জিরো বেসডই নেই। তাহলে আমাদের নোড আছে হচ্ছে 7টা। আমাদের ওই গ্রাফটার কথা যদি চিন্তা করো, তাহলে 3 3 6 7 8, আর এজ আছে হচ্ছে 8টা। সো ওই গ্রাফটা আমরা যদি হোয়াইট বোর্ডে দেখি যে আছে কিনা, কোথাও না কোথাও তো আছে। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা। বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন জিনিস আলোচনা করেছি এবং এই যে এখানে গিয়েছি, তাই তো? সরি, বাহ, এটা উপরে উঠে নিলে তো খারাপ হতো না। যাই হোক, আমাদের এখানে যে গ্রাফটা আছে সেই গ্রাফটাই আমরা নেই। করে গেলাম, হ্যাঁ ঠিক আছে, থাকুক। আমরা এখান থেকে দেখে দেখে একটু করি, 1 কে 0 ধরবো আর কি। সো 0 থেকে 1 একটা কানেকশন আছে, 1 থেকে 2 তে, তারপর 2 থেকে 1 এ। ঠিক আছে, 2 থেকে 1 না, 2 থেকে 0। ওকে, এটা গেল, এই কম্পোনেন্টটা শেষ করলাম। পরের এই কম্পোনেন্টটাতে আসি। এই কম্পোনেন্টটাতে 2 থেকে 3 তে একটা আছে, 2 থেকে 3, তারপর 3 থেকে 4, 3 থেকে 4 একটু আগে পরেও দেওয়া যায়। তো এইদিকে আমরা ওইটা ইনসার্ট করে ফেলি। এটা হচ্ছে 5 থেকে 6, তারপরে 6 থেকে 7, 5 থেকে 6, 6 থেকে 4, 6 থেকে 4, আরেকটা হলো 4 থেকে 5, 4 থেকে 5। ঠিক আছে, এটা আমরা এই এই গ্রাফটাকে নিয়ে আসলাম এখানে। সো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের গ্রাফ নিচ্ছি। তো আমরা রিভার্স গ্রাফ যেহেতু আমাদের লাগবে, রিভার্স গ্রাফও আমরা করে রাখি এখান থেকে, তাহলে সুবিধা হবে। ইন্টিজার অ্যাডজেসেন্ট, ঠিক আছে, আমরা রিভার্স গ্রাফ আর এডি যে দিয়ে রাখলাম, তাহলে আমাদের জন্য সুবিধা। একসাথে যদি রিভার্স গ্রাফটাও তৈরি করে রাখি তাহলে বেটার। ওকে, আমি ইনপুটটা করতেছি, লিখতেছি।